আসাম রাইডার রিক্রুটমেন্টের এটিআরই গ্রেড 3 এবং গ্রেড 4 এর অ্যাপ্লিকেশনের কারেকশন পোর্টাল অলরেডি গত 5th জানুয়ারিতে চালু হয়ে গিয়েছে। তো আপনারা আজকের ভিডিওটি দেখে সম্পূর্ণ তথ্যটি জেনে রাখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটিতে থাকবে আসাম রাইডার রিক্রুটমেন্ট এডিআরই এর অনলাইন অ্যাপ্লিকেশন লিংক ওপেন হয়েছে। এখানে কি এডিট করতে পারবেন, অ্যাপ্লিকেশন কিভাবে আপডেট করবেন, সম্পূর্ণ তথ্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন, না হলে সম্পূর্ণ বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওটি এদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা এই পদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন। অ্যাপ্লিকেশনের সময় যারা বিভিন্ন তথ্যের মধ্যে ভুল করেছিলেন এবং চিন্তিত ছিলেন যে এই ভুলটি শুধরানোর সুযোগ পাবো কি না, কারণ অসম সরকার বিভাগীয় কর্তৃপক্ষরা যে নোটিশ জারি করেছিল সেখানে প্রথমে বলা হয়েছিল এডিট করার বা আপডেট করার কোনো অপশন থাকবে না। এই বিষয় নিয়ে অনেকে চিন্তিত ছিলাম। তো এবার আর চিন্তার কারণ নেই, পুনরায় নোটিফিকেশন জারি করা হয়েছে যে এডিট বা কারেকশন করার লিংক দেওয়া হয়েছে 1 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই লিঙ্কটি খোলা থাকবে। তাই আমরা দেরি না করে এই কাজগুলো করে নিলে ভালো হয় যারা অ্যাপ্লিকেশন করে রেখেছিলাম। তো আর কথা না বাড়িয়ে দেখিয়ে দেই কীভাবে এডিট করতে পারবেন। তো প্রথমে এখানে দেখুন একটি নোটিফিকেশনের ডেমো বানিয়ে রেখেছি। এখানে রয়েছে এডিট প্রোফাইল মেনু, অর্থাৎ প্রোফাইল মেনুতে এডিট করতে পারবেন কিছু তথ্যের মধ্যে। ভেরিফাই ওটিপি ভেরিফাই করতে হবে। এরপর এডিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু তথ্য এডিট করতে পারবেন। তারপরে আমি অফিসিয়াল নোটিফিকেশনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইম্পর্টেন্ট ওয়েব লিঙ্কস অফ এডিআরই অনলাইন কারেকশন ফর্মস, এখানে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে যার যে কাজটি করতে করার প্রয়োজন সেটি করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে অনলাইন কারেকশন ফর্ম গ্রেড 3, দ্বিতীয় অপশনে রয়েছে অনলাইন কারেকশন ফর্ম গ্রেড 4, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করেছিলেন সেখানে গিয়ে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করে, যেখানে ক্লিক হেয়ার লেখা রয়েছে সেখানে ক্লিক করে করতে পারবেন। এরপরে 3 নম্বরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন কারেকশন নোটিশ। এই নোটিশটি ক্লিক হেয়ারে এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে পড়ে নিতে পারেন কী করতে পারবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিশে দেখতে পাচ্ছেন 30 অক্টোবর 2023 এই নোটিশটি জারি করা হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্টটি। সেখানে প্রথমে কোনো অপশন ছিল না এডিট করার, এরপরে এডিট করার অপশন আবার জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের হাইলাইট করে দেওয়া হয়েছে। প্রোভাইডেড ফ্রম 11 AM of 5th January 2024 to 18th January 2024, অর্থাৎ 5th জানুয়ারি 2024 থেকে 18th জানুয়ারি 2024 এর ভিতরে যারা অ্যাপ্লিকেশনটি আপডেট বা এডিট করতে চান, কারেকশন করতে চান, ওনারা করতে পারবেন। তো এখানে শুধুমাত্র না ফটো, সিগনেচার এবং মোবাইল নাম্বার ব্যতীত বাকি তথ্যগুলো আপনারা এডিট করতে পারবেন। এর জন্য লিঙ্ক খোলা রয়েছে। নিচে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। টু এডিট ক্যান্ডিডেটস নেম, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন আইডি ইনস্টেড অফ ডাইরেক্ট এডিট অপশন দেয়ার উইল বি অ্যান অপশন। তো অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে একটি অপশন থাকবে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ, এরপরে ইফ ক্লিক ইয়েস
ইয়েসে ক্লিক করার পর টেক্সট বক্স খুলে আসবে। এখানে আপনার কারেক্ট নেমটি দিয়ে কারেকশন করে নিতে পারবেন। এরপরে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন আইডি যেটা রয়েছে সেটিতে ওরকম থাকবে, ইয়েস নো অপশন থাকবে। ইয়েস যদি করেন তাহলে টেক্সট বক্স বেরিয়ে আসবে, সেখানে আপনার কারেক্ট বা শুদ্ধ যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিয়ে কারেকশন করে নিতে পারবেন। তো এইভাবে আমি এখানে বিস্তারিত অনেক কিছু রয়েছে, বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হবে, তাই আমি আপনাদেরকে লিঙ্কে গিয়ে কীভাবে কী করতে হয় দেখিয়ে দিচ্ছি একটু। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে গ্রেড 3-র লিঙ্কটিতে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। ক্লিক হেয়ার যেখানে রয়েছে এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটি ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা করে নিতে পারেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি সেটি ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন উপরে কয়েকটি অপশন রয়েছে, মাই প্রোফাইল, রিপোর্ট, এডিট প্রোফাইল, লগ আউট। তো মাই প্রোফাইলে গিয়ে প্রোফাইলটি দেখতে পারবেন। রিপোর্ট যেখানে রয়েছে রিপোর্টে ক্লিক করে আপনার যে অ্যাপ্লিকেশন পেজটি রয়েছে সেটি প্রিন্ট করতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন। তারপর দেখুন এডিট প্রোফাইল, এখানে ক্লিক করে প্রোফাইলটি এডিট করতে হবে। নোটিফিকেশনে বলে দিয়েছে প্রথমে আমাদের প্রথম স্টেপ এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তো আমি আমার এডিট প্রোফাইলে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পপআপ একটি পেজ শো হয়েছে, এডিট প্রোফাইল ওটিপি ভেরিফিকেশন। সেকেন্ড স্টেপ হলো আপনার ওটিপি ভেরিফিকেশন। তো আমার মোবাইলে একটা ওটিপি চলে আসছে। ওটিপিটি নিচে যেখানে এন্টার ওটিপি রয়েছে সেখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নেবেন। তো আমি বসিয়ে নিচ্ছি। তো ওটিপি এন্টার করার পর ডান পাশে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। আমি আমার ভেরিফাই ওটিপিতে ক্লিক করে নিলাম। পেজটি শো করেছে, ফুল অ্যাপ্লিকেশনের যে পেজটি রয়েছে সেটি শো করেছে। এখানে আপনি যার যেখানে ভুল হয়েছে এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন করার সময় আমরা ইয়েস নো দিয়েছিলাম যার যেটি যোগ্যতা অনুযায়ী। তো এখানে চেঞ্জ করতে পারবেন, ন দিতে পারবেন যদি সেটি আপনার প্রযোজ্য হয় না। যদি ইয়েস প্রযোজ্য হয়, যদি আপনি যোগ্যতা অর্জন থাকে আপনার, তাহলে ইয়েস দিয়ে পুনরায় আপডেট করতে পারবেন। তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন নাম, এখানে একটি অপশন দেখুন বেরিয়ে এসেছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ নেম। যদি আপনি নামটি চেঞ্জ করতে চান, যদি নামের মধ্যে কোনো ভুল থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন। যেমন ধরুন ইয়েসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডান পাশে আরও একটি টেক্সট বক্স বেরিয়ে এসেছে, এখানে আপনার শুদ্ধ নামটি দিয়ে আপডেট করে নিতে পারবেন। যদি কোনো ভুল না থাকে নামে তাহলে নতে রাখবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরও আপনার নিচের তথ্যগুলো আপনি চেঞ্জ করতে পারবেন ডাইরেক্ট টেক্সট এন্টার করে টাইপ করে। তারপরে রয়েছে নিচে দেখতে পাচ্ছেন আরও একটি অপশন, যে 2-3টি অপশনের কথা বলা হয়েছিল নোটিশে। দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার অফ এমপ্লয়মেন্ট, এখানে ডান পাশে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফ আসাম। এখানে ইয়েস নো দুটি অপশন রয়েছে। যদি আপনি রেজিস্ট্রেশন নাম্বারে ভুল করে থাকেন, যদি একটি চেঞ্জ করতে চান তাহলে ইয়েসে ক্লিক করে এটি চেঞ্জ করে নেবেন। দেখতে পাচ্ছেন ইয়েসে ক্লিক করার পর ঠিক নামের মতো একটি টেক্সট বক্স বেরিয়ে এসেছে, সেখানে আপনি শুদ্ধ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে আপডেট করে নিতে পারবেন। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারে কোনো ভুল না থাকে তাহলে নতে ক্লিক করে রেখে দেবেন, কোনো সমস্যা নেই। তারপরে যে তথ্যগুলো রয়েছে সেখানে আপনি ক্লিক করে করে যদি কোনো ভুল থাকে শুদ্ধ করে নিতে পারবেন। এখানে আরও একটি অপশন বলা হয়েছে দেখুন, মার্টিয়ার্স ফ্যামিলি ইনফরমেশন। মার্টিয়ার্স অর্থাৎ শহীদ, অর্থাৎ আমাদের পরিবারের কোনো সদস্য যদি শহীদ হয়ে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন।
এই অপশনটি প্রথমে যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল তখন ছিল না, পরবর্তীতে লাস্ট সময়ে যখন যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তারা পেয়েছিলেন, দেওয়া হয়েছিল। তাই এই অপশনটি আবার হাইলাইট করেছে এডিট করার জন্য, অর্থাৎ সবার এডিট করতে হবে এই অপশনটি। যারা প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের তো করতেই হবে, যারা পরবর্তীতে করেছিলেন যদিও পেয়ে থাকেন, তারপরে এখানে আবার আপডেট করে নেবেন ইয়েসে ক্লিক করে। যদি আপনার পরিবারে কোনো শহীদ থাকেন, কেউ যদি শহীদ হয়ে যান মেম্বার সদস্য, তাহলে ইয়েস দিয়ে এই ডকুমেন্টটি আপলোড করে নেবেন, প্রুফ যেটি বলা হবে। যদি না থাকেন তাহলে নতে ক্লিক করবেন। এইভাবে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অ্যাড্রেস রয়েছে। অ্যাড্রেসগুলোতে যদি কোনো ভুল করে থাকেন তাহলে অ্যাড্রেসগুলোতে আপডেট করতে পারবেন, কারেকশন করতে পারবেন। মোবাইল নম্বরে কোনো কারেকশন করতে পারবেন না, নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে। আপনার ফটোতে কোনো কারেকশন করতে পারবেন না, সিগনেচারেও কোনো কারেকশন করতে পারবেন না। বাদবাকি কারেকশন করে প্রিভিউ টু ভেরিফাই নিচে রয়েছে, সেখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি প্রিভিউতে ক্লিক করলাম। করার পর এখানে অপশন বেরিয়ে এসেছে টিক বক্স দেওয়ার জন্য। টিক বক্সটি মোবাইলে শো করে না, তাই মোবাইলে এই কাজটি করতে পারবেন না, কোনো ডেস্কটপ বা ল্যাপটপে গিয়ে করতে হবে, মোবাইলে একটু সমস্যা করে। ডান পাশে যে টিক বক্সটি টিক করে ওকে করতে হয়, সেই অপশনটি মোবাইলে শো করে না, তাই মোবাইল দিয়ে করতে পারবেন না, ল্যাপটপ বা ডেস্কটপে গিয়ে করতে হবে। তো এখানে অনেক ইউটিউবাররা ইনফরমেশন দিয়ে থাকেন যে এখনও নতুন যারা অ্যাপ্লিকেশন করতে চেয়েছেন, যারা করেননি তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, পোর্টাল খোলা রয়েছে। এটি মিথ্যা। এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের পপ আপ রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ক্লাস 3 পোস্ট ডেট ইজ ওভার। অর্থাৎ এখন নতুনভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, শুধুমাত্র কারেকশন করতে পারবেন। আরও একটি কথা না বললে নয়, কথাটি হলো যারা ঘরে বসে এই কারেকশনের কাজগুলো করাতে চান বা নিজে থেকে করতে পারছেন না, কোনো কম্পিউটারের দোকানে গিয়ে করে নেবেন, অথবা যদি ঘরে বসে করাতে চান তাহলে আমার এই ভিডিওতে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের বা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তাহলে আমি কাজটি করে দিতে চেষ্টা করব। আর অল্প একটু ফিস থাকবে, সেটি ইউপিআই এর মাধ্যমে অর্থাৎ গুগল পে, ফোনপের মাধ্যমে পেড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি। যদি ভিডিওটি থেকে একটু হলে উপকৃত হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে আমাদের অন্যান্য ভিউয়ার্সরা বা বন্ধুরাও এই ভিডিওটি দেখে দেখে কাজগুলো করে নিতে পারেন। তো ধন্যবাদ আজকের মতো। ভিডিওর শেষে একটি অনুরোধ, পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে একটু উৎসাহিত হব।